আসসালামু আলাইকুম সবাইকে। যারা আসলে মেডিকেল অ্যাসপিরেন্ট ছিলা, মানে এবার মেডিকেল প্রিপারেশন নিছিলা করলি, বাট মেডিকেলে হয় নাই, তাদের জন্য আমি বলছিলাম যে মেডিকেলের পরে একটা ভিডিওতে বলে দিছিলাম যে তিনটা জায়গা বেস্ট আছে। একটা হচ্ছে জাবিডি, বাট জাবিডিতে হচ্ছে সিট কম আমাদের। 2 নাম্বারটা হচ্ছে আমাদের চবি, 3 নাম্বারটা হচ্ছে রাবিসি। আমি তোমাদেরকে আরেকটা জিনিস একটু সতর্ক করছিলাম যে বলছিলাম যে যাদের আসলে ম্যাথ খুব বেশি স্ট্রং না, বা যারা কোরলি মেডিকেল প্রিপারেশন নিছো এবং 3 মাস খালি মেডিকেলের মধ্যে ছিলা, তারা আসলে এগ্রিকে টার্গেট করো না। এবার এগ্রি কোশ্চেন আমার কাছে মনে হয়েছে স্ট্যান্ডার্ড আবার কঠিন সব মিলায়, ফিজিক্স এবং ম্যাথ যেটা দেখলাম, অনেকে এই জায়গাটায় ধরা খাবে। ম্যাক্সিমাম স্টুডেন্ট এটাই হয়, এটা খুব স্বাভাবিক জিনিস, প্রত্যেকবারের সিনারিও এটা। তো যাই হোক, যা হওয়ার হয়েছে। এখন আসলে রাবি সি এর জাস্ট অল্প কিছু দিন বাকি আছে। মেডিকেল অ্যাসপিরিয়েন্ট যারা ছিল তাদের শেষ শেষ চান্সটা হইতেছে রাবি সি। কারণ রাবি সি এতে, রাবি সি ইউনিটে তোমার ম্যাথ নাই। 1 নাম্বার হচ্ছে ম্যাথ নাই। সো তুমি কি দেখাইতে পারতেছো? জাস্ট ইং বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, সাথে আইসিটি আছে। আচ্ছা, আইসিটি 5 মার্কের, সেটা বেশি ম্যাটার করবে না। এখন এই যে সেগমেন্টটা, এটার আসলে প্রিপারেশনটা বললাম কিছু ডিফারেন্স আছে। প্রিপারেশনটা কিরকম ডিফারেন্স আছে, আমি সবার প্রথমে শুরু করি হচ্ছে এই কয়েকদিনে তুমি কিভাবে পড়লে। যে রাবি সিতে একটা ওয়ান সিট চ্যালেঞ্জ, আমি সবসময় যেটা বলি যে এখন তোমার একটা সিট দরকার, তাহলে সিটটা কিভাবে নিতে পারবা। বায়োলজির বেলায় আসলে রাবি সি খুব স্ট্যান্ডার্ড প্রশ্ন করে। স্ট্যান্ডার্ড প্রশ্ন মানে হচ্ছে সহজ কঠিন মিলায়। বিশেষ করে তুমি যদি শুধু বায়োলজি দাগাও, সেখানে তুমি সহজ কোশ্চেন পাবা, সেখানে তুমি মিডিয়াম কোশ্চেন পাবা, সেখানে মোটামুটি হার্ড কোশ্চেনও পাবা। এটার জন্য কি করতে হবে? হাসান এবং যে আজমল স্যার আছে, খেয়াল করো, হাসান স্যার এবং আজমল স্যারের একবার শর্ট সিলেবাসের প্রশ্নগুলা, রাবিসিতে শর্ট সিলেবাস হবে, ফুল সিলেবাস হবে না, শর্ট সিলেবাসের অধ্যায়গুলা একবার একটু ফুললি রিডিং দিয়ে যাও। এই কথাটা একটু মানো। 2 দিন লাগুক, 3 দিন লাগুক, 4 দিন লাগুক, একদম সুন্দর করে ফুল রিডিং দিয়ে যাও। আর যেহেতু তোমরা মেডিকেল প্রিপারেশন নিয়েছিল, অনেক সুন্দরভাবে তোমার বইগুলা দাগানো আছে। 2 নাম্বার কাজ হচ্ছে অনুশীলনী প্রশ্নগুলা আবার একটু পড়ে যাও। ইনশাল্লাহ এই দুইটা কাজ তুমি যদি একটু ঠিক মতো করতে পারো এবং পরীক্ষা হলে অ্যাপ্লাই করতে পারো, তোমার আমি মনে করি বায়োলজির সেগমেন্টে ইনশাল্লাহ খুব ভালো একটা মার্ক তুমি তুলে দিয়ে আসতে পারবা। তাহলে বায়োলজির প্রিপারেশন হচ্ছে অবশ্যই কোশ্চেন ব্যাংক তো লাগবে। রাবি সি এর আলাদা একটা কোশ্চেন ব্যাংক বললাম লাগবে। আমার স্টিল মনে আছে, আমার গল্পটা যদি আমি বলি, সেটা হচ্ছে আমি মেডিকেলের পাশাপাশি, যেহেতু আমি করোনা ব্যাচ ছিলাম, আমার অনেক টাইম ছিল, এই জন্য আমি মেডিকেলের পাশাপাশি ঢাকা ইউনিভার্সিটি প্রিপারেশন নিয়েছিলাম। মেডিকেলের পাশাপাশি আমি আর একটা ভার্সিটি টার্গেট করছিলাম, সেটা হচ্ছে আমাদের এই রাবি। রাবির টার্গেট করার কারণ ছিল আমি আসলে দেখতাম যে কোন জায়গাগুলো আমার মেডিকেলের সাথে ম্যাচ খায়। আমি দেখলাম যে ঢাবি কিছুটা ম্যাচ খায়, না খাইলেও খাওয়াইছি আমি, কারণ ঢাবি দিতে হইতো। আর 2 নম্বর হচ্ছে রাবি সিটা আমার কাছে খুব খুব ইজি মনে হয়েছিল। সো আমি রাবি সি এর জাস্ট কোশ্চেন ব্যাংকটা ভালো করে অ্যানালাইসিস করছিলাম। এখন বায়োলজির সেগমেন্ট তো আমি তোমাকে বলে দিছি যে বায়োলজি কিভাবে পড়বা। এখন সরি, বায়োলজির পার্টটা গেল। এখন আসো ফার্স্টে কেমিস্ট্রি বেলায়। কেমিস্ট্রি তোমাকে অবশ্যই, কেমিস্ট্রি প্রশ্ন স্ট্যান্ডার্ড হয়। রাবির কেমিস্ট্রি প্রশ্ন স্ট্যান্ডার্ড হয়। এখানে তোমার থিওরি থাকে, এখানে তোমার ম্যাথ থাকে, এখানে একটু মাথা খাটাই করা যেরকম প্রশ্ন থাকে। আবার সরাসরি তুমি যদি একটা জিনিস আগের থেকে মুখস্থ না করে যাও, সেটা পারবা না। মেডিকেলের মতো করে কিছু ভিন্ন ধর্মী প্রশ্ন থাকে। সো ফার্স্ট কথা হইতেছে তোমার এই যে 24 সাল থেকে শুরু করে 15 সাল পর্যন্ত তুমি কোশ্চেন ব্যাংক, খালি রাবির কেমিস্ট্রি কোশ্চেন ব্যাংকটা সলভ করো। সলভ করার পরে আমি জানি ভাই তোমাদের অনেকের মাথা এখন ঠিক মতো কাজ করতেছে না, পড়তে ইচ্ছা করতেছে না, বাট টেবিলে বসলেও পড়া হচ্ছে না, কিন্তু কিছু করার নাই, তোমার তো আসলে করতে হবে, তাই না? তোমার তো আসলে একটা জিনিস একটু মানে মেনটেন করার বেলায় তোমার আসলে জিনিসটা কমপ্লিটলি করতে হবে। এখন তুমি একটা জিনিস চিন্তা করো যে তুমি ফার্স্টে কোশ্চেন ব্যাংকটা কমপ্লিট করলা। আচ্ছা, কোশ্চেন ব্যাংক কমপ্লিট করার পরে তুমি কি করবা জানো? হাজারি স্যার ওই কোশ্চেন ব্যাংক কমপ্লিট করার সাথে সাথে বললাম অ্যানালাইসিস করতে হবে। যেমন গুণগত রসায়ন তো তোমার সবটুক আসবে না, সবটুক কোশ্চেন ব্যাংক যখন তুমি পড়বা, তখন দেখবা গুণগত রসায়নের কোন জিনিসগুলো আসতেছে। এটাই তো কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস। তো তুমি কি করবা, হাজারি স্যারের বইটার যে শর্ট সিলেবাসের, তারপরে আবার রাবির যেই পার্টটা বেশি বেশি করে আসতেছে, সেইটা হাজারি স্যার থেকে পড়ে ফেলবা। এবং হাজারি স্যারের অনুশীলনী এমসিকিউ প্রচুর পরিমাণে রিপিট হবে। এবং রাবি সি এর তুমি যদি কোশ্চেনটা একটু অ্যানালাইসিস করে দেখো, যে অ্যারাউন্ড 70 to 75% কোশ্চেন
এর টপিক খুব বেশি রিপিট হয়, খুব ভালো ভালো পরিমাণ অ্যামাউন্ট তুমি রিপিট পাবা, টপিক রিপিট পাবা। কারণ রাজশাহী ভার্সিটি এমন একটা ভার্সিটি যেটা বিগত মানে দুনিয়া উল্টায় যাবে, কিন্তু ওর যেই টপিক, এই টপিকের বাইরে ও কখনোই প্রশ্ন করবে না। অর্থাৎ রাবি সি বিগত 20 বছর বা 2015 সাল থেকে যেই স্টাইলে প্রশ্ন করে আসতেছে, সবখানে সেভাবে সেই স্টাইলে মানে প্রশ্নটা করবে, যেরকম JUD করে। তো রাবি সি আসলে এটার স্টাইল থেকে কখনো বিচ্যুত হয় নাই, সামনেও হবে না। তো তুমি ধরে নিতে পারো 70 to 75% কোশ্চেনের টপিক বা টাইপ তুমি রিপিট পাবা কোশ্চেন ব্যাংক থেকে। তো এখন আসো কেমিস্ট্রি বেলায় আমি তোমাকে বলে দিলাম, কোশ্চেন ব্যাংকটা ভালো করে অ্যানালাইসিস করে পড়তে হবে। 2 নাম্বার তোমার কি পড়তে হবে, হাজারি স্যারটার মূল বইটা অবশ্যই পড়তে হবে। এখন আসো ফিজিক্সের বেলায়। ফিজিক্সের বিষয়টা কি, ফিজিক্স হইতেছে, ধরো তুমি ভার্সিটি যে কোশ্চেন ব্যাংক তোমার কাছে আছে বা ঢাবি কোশ্চেন ব্যাংক আছে, ঢাবি কোশ্চেন ব্যাংকের স্ট্যান্ডার্ড হচ্ছে ধরো সে টু সে 100-র মধ্যে 90, ধরো এই স্ট্যান্ডার্ডে আছে ঢাবির কোশ্চেন ফিজিক্সের বেলায়। আর রাবির কোশ্চেন হচ্ছে এই স্ট্যান্ডার্ডে আছে। মাঝখানে মানে ঢাবির স্ট্যান্ডার্ড হয় যদি 100-তে 90, ফিজিক্সের কোশ্চেন ঢাবি অনেক কঠিন করে, এবারও করছে, ভালোই কঠিন করছে। রাবি করবে হইতেছে 60% স্ট্যান্ডার্ডে। অর্থাৎ রাবির ফিজিক্স বললাম সহজ হয়, এবং এই জন্যই বললাম মেডিকেলের যারা ছিল তাদের বেলায় এইটা একটা আদর্শ একটা সুযোগ, একটা ভালো সুযোগ, একটা ভালো সিট ক্র্যাক করার। তো এখন ফিজিক্সের প্রিপারেশন কিভাবে নিতে হবে, সিম্পলি ভার্সিটি কোশ্চেন ব্যাংকটা সলভ করা, এবং সাথে সাথে অবশ্যই রাজশাহী ভার্সিটির সি ইউনিটের যে ফিজিক্স কোশ্চেনগুলো আছে সেটা একটু অ্যানালাইসিস করে সলভ করা। দেখবা যে প্রতি বছর ফিজিক্সে এরকম 5, 6, 7, 8, 10টা কোশ্চেন প্রত্যেকটা টপিক থেকে রিপিট হয়, ঠিক আছে না? গতিবিদ্যা বলো, তারপরে বলবিদ্যা বলো, তারপরে তোমার চলতরিৎ, স্থিরতরিৎ, এখানে একদম হাতে ধরে বলা যায় যে এই টপিক থেকে প্রশ্নটা এবার আসবে। কারণ কি, এরা এই বিগত 10-15 বছর ধরে এই হাতে গোনা এই অধ্যায়গুলো 4-5টা টপিক থেকে প্রশ্ন করে। তো তুমি কি করবা, যে এই টপিকগুলো থেকে যেই প্রশ্নগুলো হচ্ছে সেই টপিকগুলো অবশ্যই বাছাই করে সলভ করে ফেলবা। তাহলে তোমার বললাম থরলি একটা চ্যাপ্টার পড়তে হচ্ছে না। দেখা গেছে যে সরি, ঠান্ডা লাগছে খুব, প্রচুর ঠান্ডা পড়ছে। অষ্টম অধ্যায়, ফার্স্ট পেপারের অষ্টম অধ্যায় পর্যাবৃত্তিক গতি, যেটা সেখান থেকে হাতে গোনা 2-1টা টপিক আছে যেটা তো পড়লেই তোমার ওইখান থেকে MCQ কমন হয়ে যাচ্ছে, পারে যাচ্ছ। সো এইভাবে বললাম তুমি ফিজিক্সের যেই অল্প কিছু চ্যাপ্টারই তো আছে, শর্ট সিলেবাস তো খুব বড় বড় কঠিন চ্যাপ্টার দেয় নাই। সো এই চ্যাপ্টারগুলো তুমি যদি একটু অ্যানালাইসিস করে পড়তে পারো, তোমার পড়া আরও ছোট হয়ে আসবে এবং কয়েকদিনের মধ্যে তোমার শেষ করে ফেলাতে পারবা। সো এটাই ছিল ফিজিক্সের বেলায়। আমি একটু রিক্যাপ করি, তোমার পড়তে হবে হচ্ছে রাজশাহী ভার্সিটি সি এর যেই কোশ্চেন ব্যাংকটা খুব অ্যানালাইসিস করে পড়তে হবে। 2 নাম্বার হচ্ছে ভার্সিটির যেই কোশ্চেন ব্যাংক, উদ্ভাসের ভার্সিটি কোশ্চেন ব্যাংক আছে, পারলে সেটা একটু সলভ করে রাখো, না পারলে সমস্যা নাই। এবং সবসময় একটা কথা চিন্তা করবা, প্রত্যেকটা ভার্সিটির বেলায় নিজের স্ট্রং পয়েন্ট এবং উইক পয়েন্টটাকে আইডেন্টিফাই করতে হবে, যে স্ট্রং পয়েন্টে আমি নাম্বার বেশি তুলবো। যারা ম্যাথ দাগাবা না, আমার বেশিরভাগ অডিয়েন্স 90% অডিয়েন্স তো ম্যাথ দাগাবে না, কারণ তারা কোরলি মেডিকেল প্রিপারেশন নিছে। তাদের উচিত বায়োলজিটা এখন ভালো করে পড়া, কারণ বায়োলজিতে বেশি মার্ক। এখন রাজশাহী ইউনিভার্সিটির একটা ট্রিক্স আছে, রাজশাহী ইউনিভার্সিটির একটা ট্রিক্সটা কি, যে তুমি দেখবা রাজশাহী ইউনিভার্সিটির যেই একটা MCQ এর জন্য মার্ক হইতেছে 1.25, অ্যারাউন্ড 1.25, হ্যাঁ 1.25, রাইট। তার মানে এইখানে তুমি একটু রিস্ক নিতে পারবা, কারণ তুমি যদি ধরো 5-6টা MCQ আন্দাজে দাগায় ফেলা, তার মধ্যে একটা যদি ঠিক হয়ে যায়, সে টু সে 5টা দাগাইছো, একটা ঠিক হয়ে গেছে, তাহলে 1.25 পাইছো। আর 4টা ভুল হয়েছে, তাহলে 4টা ভুলের জন্য নেগেটিভ কত খেলা, 0.25 গুণ 4, দ্যাট মিনস 1। তার মানে যদি বিয়োগ করো 0.25 বললাম, স্টিল তোমার একটা প্লাস পয়েন্ট। সো এক্ষেত্রে রাবি সিতে একটু বেশি দাগানোর চেষ্টা করো, কারণ রাবি সির প্রশ্নটা যথেষ্ট একটু সোজা হয়, আমার কাছে একটু সোজা লাগছে। তো এক্ষেত্রে প্রশ্নের উপরও ডিপেন্ড করবে যে কাটমার্ক কত হবে কত হবে না। আর সাবজেক্ট অবশ্যই ম্যাথ দাগালে কিছু সাবজেক্ট পাইতা, যেটা ম্যাথ না দাগালে পাবা না, এগুলি আলাদা বিষয়। বাট যারা স্টিল নাও চান্স পাওয়ার শঙ্কায় আসো, আমি মনে করি আমি যে কথাগুলো বললাম, বায়োলজি কীভাবে পড়তে হবে, কেমিস্ট্রি কীভাবে পড়তে হবে, ফিজিক্স কীভাবে পড়তে হবে, ইভেন নেগেটিভের বিষয়টা, সেটা তুমি যদি একটু জাস্ট আগামী 1 সপ্তাহ একটু নাট্টা করতে পারো, আমি মনে করি যে তোমার ইনশাল্লাহ একটা সিট হয়ে যাবে, ঠিক আছে? সো রাবি সি এর বেলায় যদি আমি সংক্ষেপে একটা সারমর্ম কথা বলি, আমি বললাম আলাদা একটা খাতা ছিল, আলাদা খাতা ছিল রাবি সি অ্যানালাইসিস নামে। আমি যে অ্যানালাইসিস করে চিনলে, এটা সেই আমার স্টুডেন্ট লাইফ থেকে আমি করে আসতেছি।
আমার আলাদা একটা অ্যানালাইসিস ছিল, আমি অধ্যায় ভিত্তিক অ্যানালাইসিসগুলো এখানে টুকে রাখতাম, বিশেষ করে আমার ফিজিক্স এবং কেমিস্ট্রির জন্য। বায়োলজি নিয়ে আমার বেশি চিন্তা ছিল না। সো দ্যাটস দ্য পয়েন্ট, তুমি একটু জাস্ট রাবিসি এর কোশ্চেন ব্যাংকটা অ্যানালাইসিস করে পড়ো। বায়োলজি এবং কেমিস্ট্রির জন্য মূল বইটা একটু ভালো করে পড়ো। আর ফিজিক্সের জন্য রাবিসি কোশ্চেন ব্যাংকের সাথে সাথে ভার্সিটি ক কোশ্চেন ব্যাংকটা যদি তুমি পড়তে পারো, ইনশাল্লাহ তোমার চান্স কেউ আটকাইতে পারবে না। বেস্ট অফ লাক।